গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপিপিআর। আমাদের দীর্ঘ অবসানের পর ডব্লিউবিপিএসসি থেকে একটা সুখবর এসেছে, যে সুখবর মানে এক্সাম ডেট। এটাই এখন আমাদের কাছে সুখবর, এর থেকে সুখবর আর কিছু হয় না। যাই হোক, এই একটা ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের নোটিফিকেশানে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম অনেক সময় অনেকই করেছিলাম। সেটা ভাবছিলাম হয়তো আর এক্সামটা হবে না, কিন্তু আলটিমেটলি ভোটের পর এক্সামটা হচ্ছে। হ্যাঁ, নোটিফিকেশান দিয়েছে, ভোট গণনার পরই এক্সামটা কন্ডাক্ট করবে। তো আজ ডব্লিউবিপিএসসির, আজ নয় কাল, ওয়েবসাইটে এই নোটিশটা আর কি জারি করেছে, নোটিফিকেশানটা জারি করেছে, যেটা ডব্লিউবিপিএসসির যে এক্সাম একটা শিডিউলটার একটা লিস্ট বার করেছে, যেটা 23শে মে থেকে শুরু হচ্ছে। সো আমি দেখবো যে কোন কোন স্ট্রিমের এই এক্সামটা আছে এবং কোন কোন ডেটের বা কোন কোন নোটিফিকেশান নাম্বার মধ্যে আছে। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/1/2020, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইন ট্রেড ডিসিপ্লিন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ইসিই বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ব্রাঞ্চ যারা আছে তাদের জন্য এটা। তারপরে 2/2020 কম্পিউটার সায়েন্সের জন্য আছে। 2/3/2020 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আছে। 2/4/2020 ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইন ট্রেড ডিসিপ্লিন অ্যান্ড কার্পেন্টারি পলিটেকনিক, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর অর ওয়েল্ডিং 2/5/2020 আছে। 2/6/2020 আছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইন ডিসিপ্লিন মেশিন শপ। 2/7/2020 আছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। সো আমাদের যেটা মেন ফোকাস হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। তো আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছি এটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম। সো এটা আলটিমেটলি আমরা দেখছি যে ভোটের পরই এক্সামটা হচ্ছে। তো দেরি না করে আমাদের প্রিপারেশানটাকে আবার বুস্ট আপ করা উচিত এবং এই সিলেবাস অনুযায়ী প্রিপারেশানটাকে, ব্যাপারটা যে সিলেবাস এখানে এখনও আপলোড করেনি, যেহেতু এক্সাম শিডিউল দিয়ে দিয়েছে। তো আশা করি সিলেবাস আর কিছু এখন বলবে না, আর বললে হয়তো বলবে এআইসিটি অ্যাপ্রুভ যেটা ডিপ্লোমা লেভেলের যে সিলেবাসটা, সেটার সিলেবাসটাই হয়তো এখানে সিলেবাস ডাইরেক্ট বলে দেবে। সো দেরি না করে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য পড়া হবে, এটার জন্যও পড়া হবে। সো তোমরা প্রিপারেশানটাকে বুস্ট আপ করো এবং তৈরি হও এক্সামটার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্সামটা হতে পারে আমাদের, যেটা 23শে মে সানডে, এবং 23শে মের মধ্যে কিন্তু এতগুলো এক্সাম আছে। সো আমি আমার সিভিল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত বললাম, বাকিগুলো আমি বলছি না, তা যাই বলে দিচ্ছি। 2/2020 আছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর মেটালজি। 2/9/2020 আছে অটোমোবাইলের। 8/2020, এবার ডেটটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল না, 23শে মে, সরি, এটা সেকেন্ড শিফট। সো আমাদের যে এক্সামটা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট শিফট, 10টা থেকে 11টা 30, মানে 1.5 ঘন্টার এক্সাম। এবং আমাদের এক্সামটা হবে সিভিল, ইলেকট্রিক্যাল, এই যে আছে এইগুলো, মানে আপ টু 2/9/2020 পর্যন্ত এটা ফার্স্ট শিফটে এক্সামটা হচ্ছে। এবং এক্সামটা কিন্তু সানডে হবে। তারপর 23শে মে সেকেন্ড শিফটেই এক্সামটা হচ্ছে কাদের জন্য, দ্য ইন্সপেক্টর লিগাল মেট্রোলজি আন্ডার দ্য কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নন মেডিকেল, জিও ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, ডিস্ট্রিক্ট অর্গানাইজার ফিজিক্যাল এডুকেশানস, প্রিপারেশান স্কুল মিস্ট্রেস ভিক্টোরিয়া বয়েজ স্কুলস, এইসব আদার্স যেগুলো আছে অত আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, এগুলো তো আমি নোটিফিকেশানটা বা পিডিএফটা আমার কমেন্ট বক্স, নট ডেসক্রিপশান বক্স, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা লিঙ্কটা বা পিডিএফটা ডাইরেক্ট ওখান থেকে পেতে পারো। সো দেরি না করে প্রিপারেশান শুরু করে দিও। আমরা ভাবছিলাম হয়তো হবে না আর এখন এক্সাম মাস 6, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্সাম হচ্ছে। সো এ থেকে আমাদের একটা মেসেজ আসতে পারে যে ডব্লিউবিপিএসসি কিন্তু ভোটের পরেই বেরোবে, এটা বাস্তব। যদি না বেরোতো তাহলে কিন্তু এই এক্সামগুলো হতো না। সো দেরি না করে প্রিপারেশানটা জারি রাখো এবং